বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইত ওয়াসসালামু ওয়া তাসলিমা আলা সাবা ওয়া আউলিয়া উম্মাত আজমাইন। সকলকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আল্লাহর অশেষ ও বিশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি ইবাদত নিয়ে কিছু কথা বলার জন্য। একটু ধৈর্য সহকারে শুনবেন। ইবাদত আরবি শব্দ, যার ফার্সিতে বন্দেগি বলি আমরা, এবং বাংলায় দাসত্ব বললে খুব সুন্দরভাবে বুঝতে পারি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ ও জিনকে দাসত্ব করার জন্য সৃষ্টি করেছে, যার কুরআন পাকে এইরকম আয়াতে এসেছে, অমা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি মানুষ ও জিনকে আমার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্যই সৃষ্টি করেছি। এখন এখানে আমরা পেলাম মানুষ ও জিন সৃষ্টির একটা উদ্দেশ্য পেলাম, অর্থাৎ আমাদের যে সৃষ্টি করার উদ্দেশ্য এখানেই নিহিত। আরও একটা উদ্দেশ্য পাওয়া যায়, যেটা কুরআন পাকে এসেছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান, অর্থাৎ আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য আদমকে সৃষ্টি করেছিল। সেই হিসাবে আদমের ওয়ারিসান হিসাবে আমরা সকলেই আল্লাহর প্রতিনিধিত্ব জন্য নির্বাচিত, শুধু বুঝতে হবে। এখানে দেখা গেছে যে দুটি উদ্দেশ্য, একটা বন্দেগি আর একটা ওহার আল্লাহর প্রতিনিধিত্ব করা। এই প্রতিনিধিত্ব কর্ম দূর থেকেই করা যেতে পারে, কিন্তু বন্দেগি বা দাসত্ব নিকট থেকে করতে হয়। এটা দূর থেকে করা যায় না। এখন আমাদেরকে যেহেতু মানুষ এবং জিনকে এই বন্দেগি করার জন্য সৃষ্টি করা হয়েছে, তাহলে আমাদের বোঝা উচিত মানুষ হিসাবে যে আসলে এই বন্দেগিটা আমরা কিভাবে করব। কুরআন পাকে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু রাকু ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, অর্থাৎ এখানে যারা ঈমান আনছে তাদেরকে রুকু, সিজদা, ইবাদত এবং ভালো কাজ প্রত্যেকটা আলাদা আলাদাভাবে নির্দেশ জারি করেছে। অর্থাৎ প্রত্যেকটি কাজেরই কিছু উদ্দেশ্য আছে। কাজেই এই ইবাদত বা বন্দেগির একটা উদ্দেশ্য আছে, যার জন্য আমাদেরকে আদেশ করা হলো একটা আলাদা কাজ। এখানে দেখেন আলাদা আলাদা করেছে, ইয়া আমানুর রাকু, রুকু করো, ওয়াজুদ সজুদ করো, ওয়াবুদু এবং রবের দাসত্ব করো, ওয়াফালুল খায়রা সৎ কাজ করো, ভালো কাজ করো, যাতে আমরা সফল কাম হতে পারি। এখন তবে দেখা যাচ্ছে যে এই প্রত্যেকটা কর্মই একটা বিশেষ উদ্দেশ্যে আমরা করি, এবং এর একটা যেহেতু একটা উদ্দেশ্য, তাহলে এর একটা সমাপ্তিও আছে, যেটা কোরআনে পাকে বলতেছে যে অবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, তোমার রবের দাসত্ব করো ইয়াকিন না আসা পর্যন্ত, অর্থাৎ দৃঢ় বিশ্বাস না আসা পর্যন্ত। তাহলে এখানে আমরা দেখলাম যে দৃঢ় বিশ্বাস না আসা পর্যন্ত রবের
দাসত্ব করতে হবে। তাহলে এই দৃঢ় বিশ্বাসটা কি আসলে? অর্থাৎ ইমান সাধারণ বিশ্বাস, ইয়াকিন সুদৃঢ় বিশ্বাস, সার্টেইনিটি যখন আমাদের মাঝে আসবে তখন আমাদের আসলে বন্দেগীর কার্যকারিতাটা পরিসমাপ্তি ঘটবে, যেহেতু প্রত্যেকটা কর্মেরই একটা সমাপ্তি আছে। আসলে এই কর্মের বন্দেগী শেষ মানে একটা বিশালত্বের ব্যাপার, যে এই কর্মই শেষেই একটা বড় বড় স্টেজে যাওয়ার শুরু। তো এখানে অনেক ওয়াইসি তরিকার বুজুর্গানে দিন, তার মধ্যে পয়লার শাহ সাহেব হজরত শাহ কসিমুদ্দিন ওয়াইসি রহমতুল্লাহ উনি ওনার প্রতি তরিকাতে সালাম শুরু হয়েছে, বন্দেগি হয়ে পুরা না রহে বন্দেগি, না বোঝে অনেক ইহা ভরিয়া জিন্দেগি। অর্থাৎ একটা নির্দিষ্ট কাল পর্যন্তই বন্দেগি করতে হয়। এখন এই ইয়াকিন কি আসলে? ইয়াকিন তো দৃঢ় বিশ্বাস। এই দৃঢ় বিশ্বাস আমরা অর্জন করতে পারি দুইভাবে, ইলমুল ইয়াকিন এবং আইনুল ইয়াকিন। তাহলে ইলমুল ইয়াকিন আমরা দেখে পড়ে জেনে জ্ঞানের প্রসারতা লাভ করিয়ে আমরা এই জ্ঞানটা অর্জন করতে পারি। আর আইনুল ইয়াকিন হলো চাক্ষুষ অভিজ্ঞতা দ্বারা আমরা আমাদের জ্ঞানকে প্রসারণ করতে পারি। যে যত দেখেছে শুনেছে তার জ্ঞানের প্রসারতা তত বৃদ্ধি পেয়েছে এবং তার দিল বা অন্তর সেই জ্ঞানের জন্য বিশাল একটা জায়গা করে নিয়েছে। যত দেখবে যত শুনবে তত তার দিলের এই জ্ঞানের সঞ্চয়, দিলের মধ্যে যে এই জ্ঞানের ধারকত্ব সেটার পরিধি আরও বৃদ্ধি পেতে থাকবে। কাজেই আমাদেরকে এই চাক্ষুষ অভিজ্ঞতার জন্য বা ব্যবহারিক জ্ঞানের মাধ্যমে এই আইনুল ইয়াকিন অর্জন করতে হবে। আইনুল ইয়াকিন এই দৃঢ় বিশ্বাস অর্জন করলে আমাদের দাসত্বের যে উদ্দেশ্যে আল্লাহ বলছে দাসত্ব করো, সেটা অর্জন হবে। অনেকে তাফসিরে লিখেছে যে দাসত্ব এখানে আইনুল ইয়াকিন, হাত্তা ইয়াতিকাল ইয়াকিন বলতে মৃত্যু পর্যন্ত তারা এটাকে করছে। আসলে ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস। কোরআন পাকে আছে লা তাবদীলা লিকালিমাতিল্লাহি, আল্লাহর কালামের কোনো বদল নাই, যেটা যে উদ্দেশ্যে সেটাই ব্যবহার করতে হবে, এখানে অন্যথা ঘটানোর কোনো উপায় নেই। কাজে ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস, এটার অন্যথা নাই। এখন এই দৃঢ় বিশ্বাস অর্জন করার জন্যই আমাদেরকে বন্দেগী করতে হবে। এখন এই বন্দেগী করার জন্য তার মানে বন্দেগী করার জন্য মনিবকে কাছে পেতে হবে, নিকট থাকতে হবে। তাহলে এই কোরআন পাকে আয়াতে এসেছে, খেয়াল করবেন, অসজুদ ওয়াক্তারিফ, অর্থাৎ সজুদ করো, নিকটবর্তী হও। আর একটা আয়াতে এসেছে ফাজুদু ইল্লাহি অবুদু। দেখেন অসজুদ ওয়াক্তারিফ এবং ফাজুদু ইল্লাহি অবুদু, এখানে দুই জায়গায় সজুদ কথাটা আছে। তাহলে যদি আমরা কমন নেই তাহলে ওয়াক্তারিফ অবুদু অর্থাৎ নিকটবর্তী হও এবং দাসত্ব করো, অর্থাৎ দাসত্ব করার জন্য নিকটে আসার প্রয়োজন আছে। সেই নিকটে এসে দাসত্ব করা যায়। এই নিকটে আসার জন্য আমাদেরকে একজন জ্ঞানী লোকের বা কামেল মুর্শিদের শরণাপন্ন হতে হয়। আসলে এই নিজের
রবকে চেনার জন্য, নিজের প্রভুকে জানার জন্য একজন কামেল মুর্শিদ দেখিয়ে দিবেন তার রবকে, তার প্রভুকে। কাজেই যখন সে তার রবকে কাছে পাবে তখন সে বন্দেগী পরিপূর্ণ করতে পারবে। কাজেই এই রবকে চেনার জন্য, নিজকে চেনার জন্য তার যে একজন মুমিন ব্যক্তির যে কর্মকাণ্ড, প্রতিটি কর্মকাণ্ডই এই ইবাদত বা দাসত্বের অন্তর্ভুক্ত, যেহেতু সে তার প্রভুকে জানার জন্য সেই প্রচেষ্টায় অবতীর্ণ হয়েছে। তার মানে সে যখন থেকে তার প্রভুকে জানার জন্য সে প্রচেষ্টায় অবতীর্ণ হয়েছে, তার প্রত্যেকটা কর্মকাণ্ডই দাসত্বের, আল্লাহর দাসত্বের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। সেইখান থেকেই আমরা যখন চাক্ষুষ অভিজ্ঞতার মাধ্যমে আমার রবকে চিনতে পারব, তখন আমি পরিপূর্ণভাবে তার দাসত্ব করতে পারব। কিছু মহান মনীষী, যার কথা একটু আগে যে মনীষীর কথা বললাম, ওনারই একটা বইতে লিখেছেন যে ঋণ তেরা ভবে হি বন্দেগি শিকার, না করো আদায় যদি না হবে উদ্ধার। অর্থাৎ আমরা এই বন্দেগি আদায় করার ঋণ নিয়ে এসেছি, এটা আমাদের আদায় করতেই হবে। তাহলে কোরআন পাকে বলেছেন, তোমরা স্মরণ করো যে নিয়ামতগুলো আমি তোমাদেরকে দিয়েছি এবং তোমরা তোমাদের অঙ্গীকার যেটা আমাকে দিয়েছি সেটা পূর্ণ করো। অর্থাৎ এই যে আমাদেরকে নিয়ামত দিয়েছি, আমরা দাসত্ব করার অঙ্গীকার নিয়ে এসেছিলাম, সেটা পূরণ করার কথা আল্লাহ পাক স্মরণ করে দিচ্ছে। কাজেই এই বন্দেগী করার জন্য আধ্যাত্মিকতায় কিছু ভাষা এসেছে যেগুলো আমি বলছি। উৎসাহ নেই মনে নিজ পানে যার, না হবে কখনই ঠিক বন্দেগী তাহার। অর্থাৎ নিজ পানে যার উৎসাহ থাকবে না, তার বন্দেগী কখনো ঠিক হবে না। সুফিবাদে বা আধ্যাত্মিকতায় একটা বহুল প্রচলিত কথা, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজকে চিনেছে সে তার রবকে জেনেছে। অর্থাৎ নিজকে চিনার জন্যই তো আমরা কামাই মুর্শিদের কাছে যাই, এবং নিজকে চিনতে পারলেই আমি আমার রবকে চিনতে পারবো। তো সেই রবকে যখন চিনতে পারবো তখনই তো তার পরিপূর্ণভাবে আমরা দাসত্ব করতে পারবো। অন্যথায় আমরা তার দাসত্ব করতে পারবো না। তাই এই দাসত্ব প্রক্রিয়ার জন্য নিজের পানে মনোযোগ দিতে হবে, নিজকে বুঝতে হবে, নিজকে চিনতে হবে। নিজকে চিনতে হলেই তো রবকে চেনা যাবে। এই জন্য বলেছে, নিজ পানে উৎসাহ যার নাই সে কখনো বন্দেগী ঠিক করতে পারবে না, আদায় হবে না। এরশাদ সাহেব আরও বলেছেন, দূরে থেকে নাচে নিয়া বন্দেগী তার না হয়, দূরে থেকে নাচে নিয়া বন্দেগী না হয়, যাহা হয় জ্ঞানী লোকে তাবেদারি কর। বন্দেগী চিনিয়া আর নিকটে আসিয়া হইবে, না হয় ইহা দূরেতে বসিয়া। অর্থাৎ দূরে থেকে বন্দেগী হয় না, যাহা হয় তাবেদারি হয়। এই যে বললাম যে একটু আগে যে আল্লাহ পাক মানুষের দুইটি উদ্দেশ্যে সৃষ্টি করছেন, বন্দেগী করা এবং প্রতিনিধিত্ব করা। এইটার তাবেদারি হতে পারে, যেমন কোরআন পাকে সে আতিউল্লাহ আতিউর রসুল উলিল আমর মিনকুম, আল্লাহকে মানো, রাসূলকে মানো এবং তার হুকুমের প্রতিনিধিকে মানো। অর্থাৎ এখানে আমরা দেখতে পাই এতায়েত করা। এতায়েত বা সাধারণ প্রতিনিধিত্ব এটা দূর থেকেও করা যেতে পারে, কিন্তু বন্দেগী এটা নিকটে সেই করতে হবে।
আমি একটু মেসাল দিই, যেহেতু কোরআন পাকে আল্লাহ বলছে যে তিনি ক্ষুদ্র মশারও মেসাল দিতে দ্বিধাবোধ করেন না, কাজেই মেসাল দেওয়া যেতে পারে। এখন একটা জিনিস লক্ষ্য রাখবেন যে সাদৃশ্য বলতে, যেমন যদি আমি বলি সূর্য আলো দান করে, প্রদীপও আলো দান করে। সূর্যের তুলনায় প্রদীপ কিন্তু কিছুই না, বা তার সূর্যের ব্যাপকতার কাছে প্রদীপ কিছু না, কিন্তু একটা দিকে যে সাদৃশ্য, যে সেও আলো দান করে, সেও আলো দান করে। এখানে একটা সাদৃশ্যর দিকে জাস্ট উদাহরণ দিচ্ছি, সেটা অন্য কিছু মনে করবেন না, এটা জাস্ট উদাহরণ হিসাবে দিচ্ছি। যেমন ধরুন বাংলাদেশের বা যে দেশের সর্বময় ক্ষমতার অধিকারী, তার বা গভর্নমেন্টের যে রুলস অফ রেগুলেশন, সেটা আমরা মানতেছি, সকলেই দূরের থেকে মানতেছি। সেটা সাধারণ আনুগত্য, যে আমরা এই রুলস অফ রেগুলেশনের প্রতি আমরা দায়বদ্ধ। কিন্তু যে সর্বময় ক্ষমতার অধিকারী, তার কাছে, তার নিকটেও একজন তার খেদমত করার জন্য লোক থাকে, যে সর্বদা তার খেদমতে থাকছে বা তার ভালো মন্দের খবর নিচ্ছে, যেটা আমরা দূর থেকে করতে পারি না। আসলে তার প্রতি যদি আমরা অনুগতও হই সেই নেতার প্রতি, কিন্তু আমরা দূর থেকে কিছু আনুগত্য প্রকাশ করি। আর কেউ আছে যে তার সরাসরি নিকটে থেকে তার খেদমত করতেছে। তাহলে এই নিকটে থেকে খেদমত করা, যে দূর থেকে এতায়াত করা, এক না। আসলে আমরা দেখেন আসলে যে বিভিন্ন দরজায় লেখা থাকে অফিসে বড় বড় যে প্রবেশ নিষেধ, কিন্তু যে তার নিকটবর্তী সে কিন্তু ঢুকে যাচ্ছে, কারণ তার জন্য আসলে ওই নিষেধাজ্ঞা থাকে না। কাজেই এই বন্দেগী আমাদের, যেটা বলছে দূরে থেকে নাচে নিয়ে বন্দেগী নেওয়া হয়, যা হয় তাবেদারি জ্ঞানে লেখে পায়। তো এই দূর থেকে যে রুলস অ্যান্ড রেগুলেশনকে অবে করা, তার নেতাকে মানা, তার নেতার প্রতি আনুগত্য প্রকাশ করা, সেটা হলো সাধারণ আনুগত্য। আর খাস যার আদেশ নিষেধ মানতেছে, সেটা হলো বন্দেগী। কাজেই আল্লাহর আমরা এতায়াত করতে পারি, বন্দেগী করতে পারি, কিন্তু আমাদের কাছে বন্দেগী করার হুকুম এসছে যে বন্দেগী আমাদের করতে হবে। কাজেই আমাদেরকে বন্দেগী জানতে হবে আসলে কি বন্দেগী। প্রত্যেকটা কাজের তার উদ্দেশ্য আলাদা আলাদা। সালাত বলেন, সাওম বলেন, জাকাত বলেন, হজ বলেন, বন্দেগী একটা আলাদা কাজ, একটা দাসত্ব করা। জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর দাসত্বকে ইস্টাবলিশ করা নিজের ভিতরে। পয়লা শাহ সাহেব বলেছেন, যার কথা আমি বললাম, যে পালন আপন দেহ বন্দেগীর মূল, নেক কাজ নাহি ভবে এর সমতুল। এখন আপনারা বলছেন পালন আপন দেহ, আমি আগে বলছি নিজকে জানা, এটাই কিন্তু আসলে বন্দেগীর মূল। যে পালন আপন দেহ বন্দেগীর মূল, মানে নিজ দেহকে আসলে পালন করা। সেই পালন করা কি, যে নিজের হাত, চক্ষু, কর্ণ, সমস্ত কিছু যেন আল্লাহর হুকুমের অধীন। সে যেন আর নিজের জন্য কোনো কর্মকাণ্ড না করে, সমস্ত কিছু যেন তার আল্লাহর জন্য হয়। তো এইভাবে দেহকে পালন করতে হবে। আপনারা এই দেহটা পালন দুইভাবে হইতে পারে, মানসিক এবং শারীরিক। আসলে দেহ যদি অসুস্থ থাকে, কোনো কর্মকাণ্ডই হবে না। কাজে দেহকে সুস্থ রাখাও আমাদের কর্তব্য। আর মানসিকভাবে এই উৎকর্ষতা অর্জন করতে হবে, কারণ মানসিকভাবে যদি কেউ উৎকর্ষতা অর্জন না করতে পারে, সে দেহের প্রতিপালন করতে পারবে না। কাজেই আঙ্গুরপাড়ার হজরত মাওলানা শাহ আব্দুল সাত্তার ওয়াইসি রহমতুল্লাহ তার প্রতি তরিকত ইসলাম, উনি ওনার সোয়াইমান গ্রন্থে লিখেছেন, যখনই বন্দেগী শেষ হইবে বান্দার, বান্দার আরাম হবে আরাম আল্লাহর।
আল্লাহর বান্দা আপন হাতে পায়ে যাহা করে নিজ হাতে করে বলে মওলা স্বীকার করে। দেখে যে সেই চক্ষে সে চক্ষুদার, বলে যাহা সেই কথা জানিবে আল্লাহ। করণবাসী ওয়াইজা মুখে প্রকাশিল, আল্লাহর রসুল দেখো ইহাই বর্ণিল। অর্থাৎ এই যে নিজস্বতারকে কাছে পাওয়া, তার মানে এটার আল্লাহ রসুল কি বলল, যে একটা হাদিসে কুরসিতে আছে, ওয়ামা ইয়াজাল আবদি ইয়া তাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা আহবাবতুহু ফাইজা আহবাবতুহু ফাকুনতু সামআহুল্লাজি লা ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাজি ইউসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতি ইয়াফতিসু বিহা ওয়া রিজজাহুল্লাতি ইয়ামশি বিহা। অর্থাৎ যখন কোনো বান্দা কোনো নফল ইবাদতের মাধ্যমে আমার সন্নিকটে থাকে, আমি তাকে ভালোবাসতে শুরু করি। যখন ভালোবাসি তখন আমি তার চোখ হয়ে যাই যা দ্বারা সে দেখে, আমি তার হাত হয়ে যাই যা দ্বারা সে করে, আমি তার কর্ণ হয়ে যাই যা তারা শুনে। অর্থাৎ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই আল্লাহ বলতেছে আমিই হয়ে যাই যখন সে নফল ইবাদতের মাধ্যমে নৈকট্য অবলম্বন করে। এখানেও দেখেন এই বন্দেগীর মাধ্যমে এখানে তার মানে নিজের দেহকে, আপন দেহকে পালন করতে হবে এমনভাবে, সেই এইভাবেই যে তার চোখ যেন আল্লাহ হয়ে যায়, তার কান যেন আল্লাহরময় হয়ে যায়, তার মুখ দিয়ে যা বলে সে যেন আল্লাহর কথা হয়ে যায়, যেটা এই হাদিসে সুস্পষ্টভাবে এসেছে। তাছাড়া আরও বলেছে, হাদিসে আছে, আন্তাবুদুল্লাহা কান্না হয় তারাহু ফা ইল্লাম তাকুনু তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। অর্থাৎ তোমরা তোমার রবের ইবাদত করো, দাসত্ব করো এমনভাবে যেন তুমি তাকে দেখছো, না হলে তিনি তোমাকে দেখছেন। মানে এই যে দেখার প্রতি বা রবের দাসত্ব করার জন্য যে তার নৈকট্য অর্জন করতে হয়, এটার ইঙ্গিত রাসূলুল্লাহ এখানেও দিলেন। তাহলে যে এই দাসত্ব করবে, দাসত্বের সীমানায় নিজেকে রাখবে, তার জন্য কোনো ভয় নাই। কোরআনে পাকে আসছে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়া লা আনতুম তাহজানুন। হে দাসরা, তোমাদের জন্য সেদিন ভয় নাই, তোমরা দুঃখান্বিত হবে না। তাহলে এই বন্দেগী কি আসলে কোরআন পাকে আসছে, ইয়া বনি আদামা আল্লাহ তাবুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনিবুদুনি হাজা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ বলছেন, হে আদম সন্তানেরা, তোমরা শয়তানের দাসত্ব করো না, আমার দাসত্ব করো। এটাই সহজ সরল পথ। তার মানে পথ দুইটা জীবনের প্রতিটি ক্ষেত্রে, আল্লাহর দাসত্ব করা, শয়তানের দাসত্ব করা। আল্লাহ পাক আরও কোরআনে বলছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তার অনুসরণ করো না। কাজেই আমাদের প্রতিটি কর্মকাণ্ড আমাদেরকে ভাবতে হবে দুইটা ওয়েতে ডিভাইড করা, শয়তানের দাসত্ব, আল্লাহর দাসত্ব। তাহলে আমি আমার জীবদ্দশায়, আমার জীবনে প্রত্যেকটা কর্মকাণ্ড কি করতেছি, সেটা কি আল্লাহর জন্য করতেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছি, না শয়তানের জন্য করতেছি? শয়তানের দাসত্ব করলে শিরকের দিকে ধাবিত হবেন। কোরআন পাক আছে, ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফামান কানা ইয়ারজু লিকায়া রাব্বিহি ফালইয়ামাল আমিলাল সালিহাল ওয়ালা ইশরুক বি ইবাদিতি রাব্বিহি আহাদা। তোমাদের ইলাহ এক, যে তোমার রবের সাক্ষাৎ প্রত্যাশী,
সে যেন শিরক মুক্ত দাসত্ব করে, সৎ কাজ করে। কারণ এখানে আলাদা আলাদা শিরক মুক্ত দাসত্ব করা কি, ওই যে পদ বলছে সে আল্লাহ দুইটা, যে শয়তানের অনুসরণ আর আল্লাহর অনুসরণ। আমাদের জীবনের প্রতিটি কর্মকাণ্ড দাসত্ব করা। এখন আমাদের প্রতিটি কর্মকাণ্ড আমাদেরকে দৃষ্টি রাখতে হবে, সূক্ষ্ম দৃষ্টি রাখতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা কি শয়তানের অনুসরণ করে চললাম নাকি আল্লাহর অনুসরণ করলাম? তো এই আল্লাহর অনুসরণ করার পরে যদি করি তাহলে আমাদের দাসত্বে পরিপূর্ণতা থাকবে। সেটা বলা হয়েছে কোরআনের আয়াত সূরায়। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না তুরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম তাম্মারদিয়াতু ফাদখুলু ফি ইবাদি ওয়াদখুলু জান্নাত। হে নফসে মুতমাইন্নার অধিকারী, আমার দাসত্বে প্রবেশ করো এবং আমার জান্নাতে প্রবেশ করো। তার মানে এখানে পরিপূর্ণভাবে যখন দাসত্বের পরীক্ষায় উত্তীর্ণ হবে, ইয়াকিন সহকারে দাসত্ব করতে পারবে, সে তখন নিজেকে জান্নাতে দাখিল দেখতে পারবে। তার কোনো ভয় চিন্তা নাই। তার মানে জীবনের প্রতিটি স্তরে, প্রতিটি ক্ষণে আমাদেরকে আল্লাহর দাসত্ব করতে হবে এবং এই দাসত্ব করার জন্য নিজকে জানতে হবে। কোরআন পাকে আছে, আল্লাহ তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসুহুম উলাইকা হুমুল ফাসিকুন। তোমরা এমন হয়েও না যে আল্লাহকে ভুলে দিল, অতঃপর তোমাদের নিজ দিগকেই আমি ভুলাইয়া দিব। অর্থাৎ নিজ দিগকে ভুলাই দেওয়ার কথা বলছেন, মানে নিজেকে ভুলিয়ে, মানে আল্লাহকে ভুলা। কাজেই আত্মস্মরণ, আত্মবিস্মৃত হবেন না। বহুত জায়গায় আছে যে নিজেকে জানা, চেনা, বোঝা, এটা দরকার আছে। নিজের স্বরূপ বুঝলেই আল্লাহর স্বরূপ বুঝতে পারবেন, নিজের প্রভুকে চিনতে পারবেন, তখন নিজকে আলাদা করতে পারবেন, প্রভুকেও আলাদা করতে পারবেন। যাই হোক, এটা আরও গভীর আলোচনার সাপেক্ষে আমি কিছু তরিকার কিছু প্রসঙ্গ এখানে আনলাম, আপনারা বোঝার চেষ্টা করবেন। একটু গভীরে চলে গেছে আলোচনা, ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।